হ্যালো, সবাইকে কৃষিতে বিকাশ চ্যানেলে স্বাগত। আজ আমরা সর্ষে চাষে কি ভুল একেবারেই করা চলবে না সেই নিয়ে একটু আলোচনা করব। দেখুন, তেল আমাদের প্রত্যেক দিনের খাবার এবং খাদ্য তালিকার মধ্যে একটি বিশেষ জায়গা দখল করে আছে। সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রত্যেক দিন কম করে 35 গ্রাম খাদ্য তেল হিসাবে কিন্তু প্রয়োজন হয়। যাই হোক, এই তেল আমাদের বিভিন্ন তৈলবীজ থেকে আসে। আমাদের রাজ্য তথা আমাদের গোটা দেশে যে 9 রকমের তৈলবীজ উৎপাদন হয়ে থাকে, বিশেষ করে বাদাম, সর্ষে, তিল, তিসি, সূর্যমুখী, সয়াবিন, রেড়ি, নাইজার, কুসুম, এইগুলোর ভেতরে আমাদের রাজ্যে কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে সরিষা। 3 প্রকার সরিষার চাষ হয়ে থাকে, বিশেষ করে টরি তাদের নাম, সরিষা বা যেটাকে আমরা শ্বেত সরিষা বলি, এবং রাই। এই 3 প্রকারই একসঙ্গে আমরা সাধারণত সরিষা নামে বলে থাকি বা আমরা চিনে থাকি, এবং এই 3 প্রকারই কিন্তু আমাদের রাজ্যে জনপ্রিয়তার সঙ্গে ভালোভাবেই চাষ হয় এবং বেশ গুরুত্বপূর্ণ। যাই হোক, এইবার আমরা কেমন জমি সর্ষে চাষের জন্য নির্বাচন করব। উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি অবশ্যই দরকার। মাথায় রাখতে হবে সেই জমিতে যেন জল নিকাশি ব্যবস্থা সুন্দরভাবে থাকে, অর্থাৎ গোড়ায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু সর্ষে সেই জমিতে হবে না, গাছ নষ্ট হয়ে যাবে, শিকড় পচে যাবে। এবং মাটির রাসায়নিক যে ধর্ম মাঝামাঝি রাখতে হবে, না অম্ল না ক্ষার, এইরকম একটা জায়গাতেই কিন্তু মাটি থাকবে। তার জন্য মাটি পরীক্ষা করে নিতে হবে, এবং পরীক্ষা করে যদি দেখা যায় মাটিতে অম্লত্বের পরিমাণ বেশি আছে, তাহলে সেই মাটি পরীক্ষার সুপারিশ অনুযায়ী সেই মাটিতে চুন প্রয়োগ করে নিতে হবে 2 থেকে 3 বছর অন্তর একবার করে। এরপরে চলুন আমরা আসি যে জাত বা সর্ষে, বিভিন্ন জাতের সর্ষে বোনার সময়টা কখন। বিশেষ করে আশ্বিন থেকে শুরু করে মোটামুটি কার্তিক মাসের 2য় বা 3য় সপ্তাহের মধ্যেই কিন্তু সর্ষে বোনা শেষ হয়ে যাওয়ার কথা। এই বোনার সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ফসল যদি বোনার যে নির্ধারিত সময় তার থেকে যদি বিলম্ব বা দেরিতে বোনা হয়, নামলা বোনা হয়, তাহলে কিন্তু উৎপাদনের অনেক ঘাটতি হয়ে যায় এবং উৎপাদনে ক্ষতি হয়ে যায়, আমরা আশানুরূপ উৎপাদন পাব না। টরি সর্ষে যেটি বললাম, সেই টরি সর্ষে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আশ্বিনের 2য় সপ্তাহ থেকে কার্তিক মাসের 1ম সপ্তাহের মধ্যেই কিন্তু বোনার কাজ সম্পন্ন করতে হবে। এরপরে শ্বেত সর্ষে বা যেটাকে আমরা ইন্ডিয়ান মাস্টার্ড বা ব্রাউন যে সর্ষে হিসাবে বা মাস্টার্ড হিসাবে আমরা জানি, সেই শ্বেত সর্ষে কার্তিক মাসের 2য় সপ্তাহের মধ্যে কিন্তু বোনার কাজ সম্পন্ন করতে হবে। আর রাই সর্ষে কার্তিক মাসের 3য় সপ্তাহ পর্যন্ত যাওয়া চলবে, তারপরে আর কিন্তু বোনার কাজ করা চলবে না, অর্থাৎ কার্তিক মাসের 3য় সপ্তাহের মধ্যে রাই সর্ষে বোনার কাজ শেষ হবে। তারপরেও যদি আমাদের আরও 1-2 সপ্তাহ সর্ষে বুনতে হয়, তাহলে সেক্ষেত্রে নামলাতে বা বিলম্বিত অবস্থাতে বোনার জন্য উপযুক্ত যে জাত, সেই রকম জাত নির্বাচন করতে হবে। তার ভেতরে বরুণা একটি জাত কিন্তু খুব জনপ্রিয়, এবং সেই জাতটি তারপরে কার্তিক মাসের 2য় সপ্তাহের পরে যদি লাগাতে হয় তাহলে সেখানে নেওয়া যেতে পারে। এইবার আমরা আসি কয়েকটি খুব জনপ্রিয় জাতের বিষয়ে একটু বলি। বিশেষ করে টরিতে অগ্রণী পাঞ্চালী খুব গুরুত্বপূর্ণ জাত।
তারপর শ্বেত সরিষা, বিনয়, সুবিনয়, ঝুমকা। রাই সরিষা সীতা, শর্মা, ভাগীরথী এবং সংযুক্তা। এই সংযুক্তা জাতটি কিন্তু যেখানে সেচের জলের পরিমাণ কম আছে, অর্থাৎ দুটোর বেশি সেচ দেওয়া যায় না, সেখানে এই জাতটা ভালোভাবে নেওয়া যেতে পারে। এছাড়া কিছু কিছু জায়গাতে সর্ষের ক্ষেত্রে দেখা যায় যে শিকড় ফোলা রোগটা কিন্তু খুব হয়ে থাকে এবং সেখানে সর্ষের বাড়বড়ন্ত খুবই কম হয় গাছের এবং ফলন যথেষ্ট পরিমাণে কম হয়। সেই রকম জমিতে যেখানে দেখা যাবে যে শিকড় ফোলা রোগ শুরু হয়েছে বা হচ্ছে, সেখানে সর্ষে পরপর প্রত্যেক বছর চাষ করা যাবে না। এবং সেই ক্ষেত্রে একটি জাত খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের নিতে হবে, সেটা হচ্ছে কল্যাণ। আর সেই জমিতে মাটি পরীক্ষা করে নিয়ে ফসল পরিবর্তন করে তারপরেই কিন্তু সেখানে 2-3 বছর পরে আবার সর্ষে চাষ করতে হবে। এরপরে আমরা আসি যে জমি কী করে তৈরি করতে হবে। সাধারণত আমরা জানি যে মাটি ততই ঝুরঝুরে করতে হবে ফসলের বীজ যত ছোট হবে। সর্ষের বীজ যেহেতু খুব ছোট ছোট, সেই জন্য মাটি বেশ কয়েকটি আড়াআড়ি চাষ দিয়ে মই দিয়ে ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে এবং প্রয়োজনে একটি হালকা সেচ দিয়ে মাটি বেশ নরম করে নিয়ে তারপরে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে বানাতে হবে। কারণ বীজ বোনার সময় মাটিতে যদি উপযুক্ত রস না থাকে তাহলে কিন্তু অঙ্কুরোদ্গম হবে না অথবা খুব দেরিতে হবে এবং সেক্ষেত্রে গাছ একসঙ্গে বড় হবে না, গাছের বাড়বড়ন্ত কম হবে এবং শেষ পর্যন্ত সেটা কিন্তু ফলনের উপরে প্রভাব বিস্তার করবে। তার কারণ হচ্ছে যদি একই সময়ে গাছের বাড়বাড়ন্ত না হয় তাহলে কিন্তু একই সময়ে ফুল আসবে না এবং ফল আসবে না। আর সর্ষের ক্ষেত্রে আমরা জানি অনেক দিন ধরেই কিন্তু পরপর ফুল ঝরতে থাকে বা ফল আসতে থাকে। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যে একই সময়ে যেন জমিতে ভালোভাবে বীজ অঙ্কুরিত হয়ে গাছ ঝেড়ে বেরিয়ে যায় এবং বাড়বাড়ন্ত সুন্দরভাবে হয়। এরপরে আমরা বীজ শোধন খুব গুরুত্বপূর্ণ অবশ্যই করতে হবে। ক্যাপটান, থাইরাম, কার্বোজেন এবং কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের মিশ্রণ অথবা মেটাল্যাক্সিল এবং ম্যানকোজেবের মিশ্রণ, যে কোনো ওষুধ একটি নিতে হবে এবং প্রতি 1 কেজি বীজের জন্য মোটামুটি হিসাবে 5 গ্রাম। সে যদি তার চেয়ে একটু বেশিও নেওয়া হয় এক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। সুপারিশ করা হয় 5 গ্রাম, 3 থেকে 5 গ্রাম, তবে বেশি নিলেও কোনো ক্ষতি হবে না এবং বীজের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে বীজ বোনার 1 সপ্তাহ আগে কিন্তু এই বীজ শোধনটা করতে হবে। মনে রাখতে হবে বীজ শোধন শিশুর টিকাকরণের সমান। বীজ শোধন করলে অন্যান্য রোগ থেকে যেমন ফসল সুরক্ষিত থাকবে, পাশাপাশি কিন্তু ফলন ভালো হবে এবং এই বীজ শোধন আমরা এখন যে কোনো চাষের ক্ষেত্রে এই বীজ শোধন ছাড়া আমরা কিন্তু ভাবতেই পারবো না। এরপরে বীজের পরিমাণ সাধারণত 33 শতকের 1 বিঘার জন্য বীজ লাগবে 850 গ্রাম থেকে 1 কেজি এবং সারিতে বুনলে সব দিক দিয়ে সুবিধা হবে। সারিতে বোনাটাই ভালো, তাতে যে দুটো সারির মাঝে দূরত্ব এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ঠিক করে বজায় থাকে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা গাছ যেমন যথেষ্ট পরিমাণে সূর্যের আলো পাবে, সেই রকম মাটিতে জায়গাও যথেষ্ট পরিমাণে পাবে এবং আমাদের অন্তর্বর্তীকালীন পরিচর্যা, বিশেষ করে শস্য রক্ষার জন্য বিভিন্ন স্প্রে করতে হয়, আগাছা নিয়ন্ত্রণ করার জন্য হাত নিড়ানি অথবা অন্যান্য আগাছানাশক ওষুধও প্রয়োগ করতে হয়। যাওয়া আসা বা অন্যান্য পরিচর্যার ক্ষেত্রে সুবিধা হবে এবং গাছ থেকে গাছ একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকার জন্য সেখানে কিন্তু রোগ বা পোকার আক্রমণ খুবই কম হবে।
এবং সারিতে যখন বোনা হবে তখন সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার রাখতে হবে। আর গাছ থেকে গাছের দূরত্ব সাধারণত 5 থেকে 7 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার রাখার কথা। তবে মাথায় রাখতে হবে যে যদি ছিটিয়েও বোনা হয় অথবা সারিতেও বোনা হয়, লম্বায় 1 মিটার এবং চওড়ার দিকে 1 মিটার, অর্থাৎ এই 1 বর্গমিটার জায়গার মধ্যে 35 থেকে 40টি সর্ষের গাছ কিন্তু শেষ পর্যন্ত অর্থাৎ পাতলা করার পরে মানে স্থায়ীভাবে ফল দেওয়ার জন্য এই সংখ্যক গাছ থাকে। এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমাদের সর্ষে বুনতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা পরের ভিডিওতে আবার আসব সর্ষে চাষের অবশ্য করণীয় কি কি বিষয় রয়েছে সেইটা নিয়ে, এবং প্রত্যেকটি ভিডিও সুন্দর করে আপনারা বারবার দেখবেন, ধারণা পরিষ্কার করবেন, কমেন্ট বক্সে এসে প্রশ্ন করে বা জিজ্ঞাসা থাকলে লিখে জেনে নিয়ে তারপরে সর্ষে চাষ করুন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। 1-2 দিনের মধ্যেই আবার আপনারা সর্ষে চাষের দ্বিতীয় ভিডিও পেয়ে যাবেন। ভিডিও সবাইকে শেয়ার করুন, বিশেষ করে যারা চাষবাসের সঙ্গে যুক্ত, কারণ সবার কাজে লাগলে সবাই এই ভিডিও থেকে উন্নত কৃষি প্রযুক্তিতে চাষবাস সম্পর্কে যদি উপকৃত হয় তাহলে সবাই যেমন ভালো থাকবেন, সবার উপকার হবে, সেই রকম আমাদেরও ভালো লাগবে। ভালো থাকুন, নমস্কার।